অপেক্ষা করছি, পাহারা দিচ্ছি না মূলত যে ম্যানুয়াল ভোটে ভোট কাউন্টটা খুবই সুষ্ঠু হয়েছে। শিক্ষার্থীদের ম্যান্ডেট নেয়ার সাহস না থাকা, এটি আসলে আমাদের গণতান্ত্রিক চর্চাকে আসলে বাধাগ্রস্ত করে। গত পরশু থেকে 11 সেপ্টেম্বর বিকেলবেলা যখন ফলাফল ভোট গ্রহণ শেষ হয়, তখন থেকে আমরা এখানে আসলে প্রতীক্ষা করছি, অপেক্ষা করছি, পাহারা দিচ্ছি না মূলত অপেক্ষা করছি নির্বাচনের ফলাফল কখন ঘোষণা হবে। শুরু থেকেই দেখা গিয়েছে আসলে অনেক পরে ভোট গণনা কার্যক্রম শুরু হয়েছে এবং এটি খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের ওএমআর সিস্টেমের মাধ্যমে ভোট গ্রহণটা যেটা খুব দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব হতো, সেটি না হয়ে ম্যানুয়ালি সম্পন্ন করতে হয়েছে, যেটি আসলে সবার জন্য অনেক বেশি কষ্টকর একটি ব্যাপার হয়েছে এবং একটি অমানবিক পরিবেশ তৈরি হয়েছে। আসলে যারা রিটার্নিং অফিসার কিংবা পোলিং অফিসার ছিলেন, ম্যানুয়ালি একটা একটা করে কাউন্ট করে, এটা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল, যেটার কারণে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আসলে ভোটের ফলাফল চূড়ান্ত হয়নি, এখন অল্প কিছু বাকি রয়েছে। তবে আমরা এই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছি যে সবাই আসলে অন্যান্য যারা প্যানেলিস্ট রয়েছেন কিংবা অন্যান্য যারা প্রার্থী রয়েছেন সবাই এই ব্যাপারটা অ্যাড্রেস করেছেন যে ম্যানুয়াল ভোটে ভোট কাউন্টটা খুবই সুষ্ঠু হয়েছে এবং আমরা সেই জায়গায় আশা রাখতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ভোট গ্রহণ প্রক্রিয়ার মাঝেই দেখা গিয়েছে অনেক রকম ভোট বানচাল করার প্রক্রিয়া দেখা গিয়েছে, প্রয়াস দেখা গিয়েছে ভোটকে বাধাগ্রস্ত করা, এবং একই সাথে অনেকের এটার সাথে সম্পর্কিত অনেকের ভোট বর্জনের ব্যাপারটা। দেখুন, গণতান্ত্রিক চর্চা হিসেবে অনেকে ভোট গ্রহণ করতে পারেন, বর্জন করতে পারেন, তবে শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয় কিংবা শিক্ষার্থীদের ম্যান্ডেট নেয়ার সাহস না থাকা, জয় পরাজয় দুটোই মেনে নেওয়ার সাহস না থাকা, এটি আসলে আমাদের গণতান্ত্রিক চর্চাকে আসলে বাধাগ্রস্ত করে। তবে তারা যেই পরিস্থিতিগুলো তৈরি করেছে, সেই পরিস্থিতিগুলো তৈরি করে তারাই নিজে আবার ভিকটিম হওয়া, এটা আসলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে নেবে বলে মনে করি না। আমরা ভবিষ্যতে সবার থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করি এবং আমরা আশা রাখছি সুন্দর একটি ফলাফল আমরা পাবো এবং এই ফলাফলের পর শিক্ষার্থীরা যাদেরকে নির্বাচিত করবে তারাই আসলে শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়ে কাজ করবে। 35 বছর পর ছাত্র শিবির তার গঠনমূলক তার প্রকাশ্য কার্যক্রম শুরু করে। তবে জাকসু নির্বাচনে কিন্তু শুধুমাত্র ছাত্র শিবির অংশ নিয়েছে এমন নয়, আমাদের প্যানেলে কিন্তু ছাত্র শিবিরের পাশাপাশি গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, অন্যান্য যারা অরাজনৈতিক শিক্ষার্থী তারাও রয়েছেন। সুতরাং আমাদের প্যানেলটা কিন্তু ছাত্র শিবিরের প্যানেল সরাসরি নয়। আর এইখানে শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন হবে, শিক্ষার্থীদের এজেন্ডা বাস্তবায়িত হবে, এখানে কোনো দলের এজেন্ডা বাস্তবায়িত হবে না। এইখানে ছাত্র শিবির এই প্যানেলাইজেশনের সঙ্গে যেই যত প্রকার কাজ সহযোগিতা করা প্রয়োজন, যত প্রকার কাজে এগিয়ে নেওয়া প্রয়োজন, সেই জায়গায় সহায়তা করবে। কিন্তু এই প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট যদি নির্বাচিত হয়, অবশ্যই শিক্ষার্থীদের কথা মতো কাজ করবে, শিক্ষার্থীদের ভয়েসকে, শিক্ষার্থীদের প্রত্যাশাকে আমরা তুলে ধরার চেষ্টা করব। কোনো প্রকার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জায়গা জাকসু নয় এবং এই জায়গায় সেটিও হবে না। শিক্ষার্থীর অধিকার আদায়ের লক্ষ্যে সমন্বিত শিক্ষার্থী জোট কাজ করে যাবে।